না? আপনার চিন্তা করেন, তুফাইল আহমেদ বাণিজ্য মন্ত্রী বলেছিলেন, একটা জনসভায় বলেছিলেন, বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে আমাদের এক রাতে 1 লক্ষ নেতাকর্মী হারিয়ে যাবে। কি বলেছিলেন? কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তাদের কয়জন নেতাকর্মী মারা গেছে? হাতে কোনো কয়েকজন। কথা বলে ঠিক না? সেটা ভুলের কারণে। কথা বলেন, যদি বাংলাদেশ জামাত ইসলাম মনে করতো 2024 সালে 5 আগস্টের রাতে আমরা 1 লাখ না 5 লক্ষ আওয়ামী লীগের বাড়ি ঘর পুড়িয়ে ভাঙিয়ে তছনছ করে দেব, ক্ষমতা ছিল। কথা বলে ঠিক না? কারণ ওই রাতে ভাঙলে কেউ কারো বলার কিছু ছিল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ভাঙায় বিশ্বাসী নাই, গোড়াই বিশ্বাসী। সেটা প্রমাণ বাংলাদেশে পেয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য ইসলাম যারা মানে তাদেরকে মানতে দেন। ইসলামকে আপনারা শত্রু ভাবেন না। আমার ভাইরা, যারা আজকের এই ময়দানে এসেছেন, আমরা সবাইকে আপন মনে করি। কথা বলে ঠিক না? আমরা কাউকে শত্রু মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। তারা যদি এই কোরআন মেনে নেয় আর কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, আমি আল্লাহ তাদের জীবন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে নিশ্চয় যারা ঈমান আনবে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ও রসুলপুরবাসী, কান দিয়ে শুনিন, আজকের এই কাজ যারা করেছে নিশ্চয়ই তারা ভালো কাজ করেছে। আজকে 16ই ডিসেম্বর, এটা কি দিবস? কি দিবস? বিজয় দিবস। অনেক মানুষ জানে না, ওরা মনে করে 26শে মার্চ ওটা হচ্ছে বিজয় দিবস। কথা বলে ঠিক না? এটা স্বাধীনতার মাস। সেই স্বাধীন বাংলাদেশ 1971 সালে রক্ত দিয়েছে লক্ষ লক্ষ মানুষ। অপূর্ণতা ছিল কিছুটা, স্বাধীনতা পূর্ণতা হয় না। 2024 সালে সেটা পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলে ঠিক না? এটা আল্লাহ করেছেন, আল্লাহর গজব তাদের উপরে লানত হয়েছে। আমি বলি, এমপি মন্ত্রীরা কেন পালাবে? তারা তো সাহসী। তাদের এক নেতা বলতো, আমার নেত্রী পালাবে না। নেত্রী আগে পালাইলো কেন? মুখ বক্সে মারি খুলি ফেলা দরকার। কথা বলে ঠিক না? সব হারাম খোর, নারী খোর। একজন এমপি মন্ত্রী ঘরের ভিতর নায়ক নায়িকা গায়ক গায়িকা সব শুয়ে থাকে। কথা বলে ঠিক না? এদের চরিত্র। আর এদেশের আলেম ওলামাদেরকে বলা হয় সন্ত্রাস, খারাপ। আমি খালি মাঝে মাঝে চিন্তা করি, এদেশের মানুষগুলো বোকা। কথা বলে ঠিক না? যারা সন্ত্রাস করছে, যারা টেন্ডারবাজি করছে, এই কালিয়াকৈরের কোন খতিব টেন্ডারবাজি করেছে? একজন না, একজন ইমাম, একজন খতিব। কথা বলে না কেন? আপনাদের এই কালিয়াকৈর থানার কমপক্ষে 200 মসজিদ আছে নাকি? 200? আচ্ছা ধরেন 200 মসজিদের ইমাম বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়। কোন খতিবের সাথে সম্পর্ক পরিমণির আছে? কথা বলে পাপিয়ার সাথে আছে? কোন ইমাম টেন্ডারবাজি করেছে আপনারা দেখাতে পারবেন? খালি করে গেল যে ইমাম খতিব টেন্ডারবাজি করে না, নারীবাজি করে না, গাঁজা খায় না, মদ খায় না, ফেন্সিডিল খায় না, জঙ্গি না, সন্ত্রাস না, মানুষের হক নষ্ট করে না, সেই আলেমরা হয় দেশের জঙ্গি সন্ত্রাস। আর যারা অকামের মাস্টার ওরা হয় সোনার সন্তান। কথা বলে ঠিক না? কোথায় আপনি? কোথায়? মানুষের বুকের উপরে গুলি চালিয়ে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আমার জেলার সব হারামখোরগুলো আমি বানাইছি। আমরা তো চেয়েছিলাম একের সাথে মাটির সাথে সব মিশে ফেললে, কিন্তু তার আগেই সব বানাইছে, সব আগেই বানাইছে। এত সাহসী সব বানাইছে হারামখোররা। কথা বলে ঠিক আছে আমার ভাই? এই জন্য ইসলাম শান্তি চায়, কিন্তু তারা অশান্তি সৃষ্টি করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল। কথা বলে ঠিক আছে? আলেমদেরকে হত্যা করেছে, করে নাই? কথা বলে আলেমদেরকে হত্যা করেছে। আল্লামা মামুনুল হককে মিথ্যা নারী দিয়ে একজন জবরদস্ত আলেম, যার জুতা টানার যোগ্যতা ওই দলের কারণ নাই। কথা বলে ঠিক আছে? কথা বল আমার ভাইরা, মিথ্যা অপবাদ দিয়ে টিকে থাকা যায়? জোরে বলেন। এদেশের আলেমদেরকে তোমরা লাঞ্ছিত করেছো, আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়েছো। মানুষের কথা না। কথা বলে ঠিক না? কে 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 ধ্বংস করেছেন? কে? আল্লাহর গজব।
আল্লাহ বলছে বান্দার প্রতি জুলুম করিস না। আমি বান্দাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আমি মানুষের প্রতি জুলুম করবো? আল্লাহ এটা সহ্য করতে পারে? আমার ভাইরা তারা করে দেশে 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে, মিথ্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছে। সালাউদ্দিন কাদের বিএনপির জাতীয় একজন নেতা, চট্টগ্রাম, কথা বলে ঠিক না? এই সালাউদ্দিন কাদের বলে গেছিলেন যেই ট্রাইব্যুনালে মিথ্যা একটা বানোয়াট ট্রাইব্যুনাল তৈরি করেছো, এই ট্রাইব্যুনালে আমাদের মিথ্যা বিচার করতেছো, আমি তো চলে যাব, আমি তো ফাঁসির মঞ্চে ঝুলব, সমস্যা নাই, আমি দোয়া করি এই ফাঁসির মঞ্চ এই ট্রাইব্যুনালটা যেন থাকে এবং এই ট্রাইব্যুনালে তোমাদের জন্য একদিন বিচার হবে। সেটা কবুল হয়ে গেছে, কথা বলে ঠিক না? কবুল করেছেন কে? আজকে সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার শুরু হলো। 23-33 জন গ্রেপ্তার হয়েছে পর্যন্ত, আর সব হারাম খোরগুলো আগে পালাইছে, কথা বলে হ্যাঁ আমার ভাইয়া। এই জন্য আমি বলি আল্লাহর বিধান আমরা আজকে এই মঞ্চে যারা আছি, এখানে যারা আছি, আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমরা করি কি করি না? আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহর দিনকে যদি কেউ মেনে নেয়, তার জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি আগমন, প্রধান অতিথির আগমন, সাবেক সফল মেয়র কালিয়াপুর পৌরসভার জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, নারায়ে তাকবীর।